হতো, 2024 সালের জুলাই বিপ্লবের পতাকা তৈরি হতো না। 1947 সালকে অস্বীকার করে 1971-কে শ্রদ্ধা জানানো যায় না। 1947 সালে কলকাতা এবং দিল্লির আধিপত্যকে অস্বীকার করে আমাদের পূর্বপুরুষরা একটি স্বাধীন মুসলিম জাতিসত্তার গঠন করার নিমিত্তে যে বাংলাদেশ নামক পূর্ব পাকিস্তান এবং পূর্ববঙ্গের ভূখণ্ডকে দিল্লির আধিপত্য মুক্ত রেখেছিল, সেই 47 সালের দেশ বিভাগ অস্বীকার করে আগামীর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। আমরা বলছি 47, 71 এবং 24-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে হবে। এজন্য আগামীর বাংলাদেশে যারা রাজনীতি করতে চান 47, 71 এবং 24-এর ব্যাপারে আপনাদের বক্তব্য পরিষ্কার করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ব্যর্থহীন ভাষায় বলি, আমরা স্পষ্ট ভাষায় বলি, 20 শতাব্দীর গোড়ার দিকে আমরা একবার কলকাতার দালালদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছি। 1753 সাল থেকে 1847 সাল পর্যন্ত, 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 190 বছর ব্রিটিশের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। 1971 থেকে 1947 থেকে 1971 পর্যন্ত 24 বছর পর্যন্ত আমাদেরকে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। বাংলার মানুষ বারবার আধিপত্যবাদের বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে শত্রুকে পরাস্ত করেছে। দুঃখজনকভাবে প্রতিটি বিজয়ের পর গাদ্দাররা আমাদের বিজয় ছিনিয়ে নেবার চেষ্টা চালিয়েছে। আমরা আবার দেখছি 2024 সালের রক্তস্নাত রক্তের সাগরে ভেসে আসা জুলাই বিপ্লব নিয়ে গোটা বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশে আর বাকশালী রাজনীতি ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা সেই ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবার জন্য নতুন ভাবে ষড়যন্ত্র করছেন অথবা পরকালে হাত মেলানোর চেষ্টা করছেন, আপনাদেরকে আমরা স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, জাতীয় পার্টি অথবা অন্য কোন নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের প্রচেষ্টা রাজপথে আমরা রুখে দেব, রাজপথে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ আহ্বান, আমি বলতে চাই ফ্যাসিবাদী আওয়ামী বাকশালী শক্তি তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে, কিন্তু তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। বাংলাদেশের প্রশাসন সহ বিভিন্ন স্তরে ঘাটতি মেরে থাকা সেই ফ্যাসিবাদের দোষররা তাদের ষড়যন্ত্রের হাত গুটিয়ে নেয়নি। তাই জুলাই এবং আগস্ট বিপ্লবের সকল অংশীজন, আমি নাম নিয়ে বলব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র জনতা এনসিপি সহ আমি সকল প্রজাতন্ত্র আহ্বান জানাবো, আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমাদের প্রতিযোগিতার সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ জাতীয় পার্টির অপশক্তি জন্য বাংলার মাটিতে আবার অনতিবিলম্বে রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলবো, জুলাই বিপ্লবের শহীদের রক্তকে যদি গ্রেফতারি করতে না চান, অনতিবিলম্বে বাংলার মাটিতে শেখ হাসিনার মন্দার খুনি মন্ত্রিসভা ও প্রশাসনের সদস্যদের বিচার কার্যকর করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের সঙ্গে অঙ্গীকার করছে